বেঞ্চে বসেছিলে? ফার্স্ট বেঞ্চে বসেছিলে, কিন্তু ম্যাম উঠিয়ে সেকেন্ড বেঞ্চে বসিয়ে দিয়েছে। কেন? কেন কেন ছোটদের এই ম্যামটা বলেছে যে ছোটদেরকে সামনে বসাতে আর বড়দেরকে পেছন বেঞ্চে বসাতে। তাই তুমি একদম লাস্ট বেঞ্চে বসেছো? না না, সেকেন্ড বেঞ্চে। সেকেন্ড বেঞ্চে বসেছো? হ্যাঁ। তারপরে ছুটির সময়ও বলেছে কি ছেলেদেরকে দিকে বসাবি, মেয়েদেরকে দিকে বসাবি। কেন? কেন মেয়েরা দেখতে সুন্দর, যদিও একবার মেয়েদেরকে দেখি না তখনই না তখন মেয়েদেরকে নিয়ে আমরা সারা জীবন থেকে যাব। এইগুলো কে বলেছে তোমাকে? কেউ না, ম্যাম যখন এই একটা কথা ছুটির দিন বলেছিল আমি বুঝে গেছি। কি বলেছিল? এই যে বললাম না মেয়েরা দেখতে সুন্দর। ও, সারা জীবন নিয়ে চলতে হবে? তো তুমি তো অন্য স্কুলে ভর্তি হবে, তখন তো আর এই ফ্রেন্ডরা নাও থাকতে পারে। মানে এই ফ্রেন্ডরা থাকবে না, তখন তুমি অন্য স্কুলে ভর্তি হলে তখন কি আর অন্য স্কুলে ওরাও যাবে? যাবে তো না, তখন কি হবে? কিন্তু আমাদের ফ্রেন্ডিং অনেক দিন থাকবে। কি করে থাকবে? যদি এরা এই ক্লাসে পড়ে আর আমি এই ক্লাসে ভর্তি হয়ে যাই, তারপরে তো আমি টয়লেট করতে যাব। তো কি করে টয়লেট করতে যাবি? ওরা তো আর তোর সাথে একই স্কুলে ভর্তি হবে না, ওরা অন্য স্কুলে ভর্তি হবে, তুমি অন্য স্কুলে ভর্তি হবে। কোন স্কুলে ওরা ভর্তি হবে? ওরা অন্য স্কুলে ভর্তি হবে, তো তখন তো আর এদের সাথে দেখা হবে না। অন্য স্কুলে মানে আমার সঙ্গেই তো। না, তোমার সাথে কেন ভর্তি হবে? কেন? ওরা তো 5 বয়সী। হ্যাঁ, 5 বয়সী হয়েছে তো কি হয়েছে? অনেক স্কুল আছে, তুমি কোনো একটা স্কুলে ভর্তি হয়ে যাবে। পিদিস তো আমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। পিতৃষও অন্য স্কুলে হবে না। তুমি বলো, কি মেয়েদেরকে দেখতে সুন্দর কে বলেছে এই কথা? কেউ না। তাহলে তোমার কেন মনে হলো মেয়েদেরকে দেখতে সুন্দর সারা জীবন নিয়ে চলতে হবে? কেন? আমি অনেকদিন ধরে গদুলিকে দেখেছি না, মিষ্টি কথা দেখতে সুন্দর, তাই বুঝে গেছি মেয়েরা সুন্দর। মিষ্টি কথা দেখতে সুন্দর? ও, গদুলি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, ওটা তো বড় হয়ে গেছে, তাও কেন জানো না? আমি জানি না তো, আমাদের তো এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফ্রেন্ড ছিল না, ওই জন্য জানি না। তোমার তো এখন অনেক ফ্রেন্ড হয়ে গেছে। আমার বন্ধুরা আমি কি মাম্মাম কি দেখতে সুন্দর? মাম্মাম দেখতে সুন্দর হবে না, আর আমি সারা জীবন তোমার সঙ্গে